আল্লাহ পাক এই সূরাতে 4টি কসম খেয়েছেন। নাম্বার আল্লাহ পাক বলেন আসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলে ওই নক্ষত্র দিয়ে সাজানো যে আকাশ, ওই নক্ষত্রপূর্ণ আকাশের কসম খেলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝাইতে গেলে কসমের দরকার আছে নাই। ওয়াল ইয়াউমিল মাউউদ। এরপরে আল্লাহ পাক কসম খেলেন হচ্ছে কিয়ামতের দিনের। এই কিয়ামতের দিনের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, আমি প্রথমে আপনাদেরকে বললাম বাংলা তরজমাটা আগে শোনেন, এরপরে প্রত্যেকটা তরজমায় আপনাদের বুঝে আসবে, এক্সট্রা কোনো কথা হবে না। ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক এখানে দুইটা কসম খেয়েছে, অশাহিদ ও মাশহুদ। ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। একটা হয়েছে জুমার দিনের কসম, এরপরে দ্বিতীয়টা হচ্ছে আরাফার দিনের কসম। তাহলে কসম হলো কয়টা? 4টা। এক নম্বরে হচ্ছে আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আর দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের দিনের কসম। 3 নাম্বার আয়াতে 2টা, অশাহিদি ওয়া মাশহুদ। জুমার দিনের কসম, যেই দিনটা বারবার তোমাদের কাছে আসে, আর আরাফার দিনের কসম। কসম হলো কয়টা? এই এই ওঠে কে? নো নো নো, বসো। এখান থেকে ওঠা যাবে না, আজ্ঞা নলি এখান থেকে উঠতে পারবে না। টয়লেট আসবে সোজা বাম সাইডে, আমরা ভিআইপি করে টয়লেট দিয়ে রাখছি, এখানে ওঠার দরকার আছে? মইরা গেলে শুধু খাপ যাইবে, কিন্তু মানুষ যাইবো না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ পাক 4টি কসম খাওয়ার পরে বললেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলেন যে ধ্বংস হোক গর্তওয়ালারা, গর্তর অধিপতিরা। কেউ গর্ত খুঁড়েছিল, আল্লাহ পাক তাদের জন্য অভিশাপ করলেন যে ধ্বংস হোক গর্তওয়ালারা। আন্নারি যাতিল ওয়াকুদ। এরপরে আল্লাহ পাক বলেন যে যেই গর্তের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলতেছিলেন, হুম আলাইহা কুউদ। শুধু গর্ত করে নাই, ওর মধ্যে আগুন ধরায় নাই, ওই গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ দেখতেছিলেন। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। যে মুমিনদের সাথে তারা যা করেছিল, মুমিনদের সাথে যা করেছিল, এইটা হচ্ছে যারা গর্তের কিনারায় বসেছিলেন তারা দেখতেছিল। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই কারণে তাদের সাথে এমন আচরণ করেছিলেন যে একমাত্র হচ্ছে তারা একমাত্র আমার আল্লাহর উপর ঈমান এনেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু বলেন তো দেখি আমরা ঈমান আনবো কাদের উপর? এই সূরাটা নাজিল হয়েছিলেন তখন যখন মক্কার মুশরিকরা মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়েছিলেন, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন। ওই সময় 2জন সাহাবী, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শোনেন নাই? হযরতে খাব্বাব, আবু জেহেল, আবু লাহাব, উতবা বিন সাইবা, এদের কাছে ওই সময় বন্দী ছিলেন। তখন আল্লাহর রাসূলের কাছে গিয়ে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করে, আসমান থেকে যেন ফেরেশতা দ্বারা আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করে। একটু সুবহানাল্লাহ আসতে বলেন। আল্লাহ যদি কোনো মানুষকে সাহায্য করে, দুনিয়ার আর কারোর সাহায্য লাগবে? একটু জোরে লাগবে না। ঠিক ওই সময় আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই সূরাটা নাযিল করেছেন কেন? মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটু আওয়াজ দিয়ে বললেন না কেন নাযিল করছে?
মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেননা আল্লাহর রাসূল দুনিয়াতে আসার 80 বছর পূর্বে, কয় বছর? 80 বছর পূর্বে একজন জালেম বাদশা ছিলেন। এই জালেম বাদশা শাসন করত জিন, এই জিনের দ্বারা হচ্ছে তার দেশ পরিচালনা করত। একজন হচ্ছে বৃদ্ধ জাদুকর ছিলেন। জাদুকর যখন বয়স হয়ে যায়, খুব ভালো করে শুনেন, জাদুকর বয়স হয়ে যাওয়ার পরে তখন বাদশা নামদারকে বললেন, বাদশা নামদার, আমার তো বয়স হয়ে গেছে, আপনি এমন একজন সুদর্শন যুবক দিবেন, সুন্দর হবে, এরপরে মেধাবী হবে, তাকে আমি এই জাদুবিদ্যাগুলা শিখিয়ে দিয়ে গেলে পরবর্তী সময়গুলো সে যেন আপনার দেশ চালাইতে পারে, এমন একটা মানুষ দেন। তখন বাদশা নামদার তখন একজন যুবককে ধরে আনলেন। ধরে আনার পর ওই যুবকের নাম ছিলেন আব্দুল্লাহ বিন তামের। একটু নামটা কি? আব্দুল্লাহ। আর আমাদের ছেলের নাম রাখি কি? হ্যাঁ, এর জন্য নাম ভালো রাখার দরকার আছে না নাই? আমার দা বলে না আছে না নাই? আছে। এই একজন যুবককে ধরে আনলেন, এর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামের। উনি এই বাদশা নামদারের দরবারে এসে জাদুবিদ্যা শেখে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, হেদায়েতের মালিকটাকে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। যাইতে যাইতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী একজন মানুষ একমাত্র আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দেয়, এই মানুষটার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। জাদুবিদ্যা শেখে, কিন্তু উনি বাড়িতে যাইতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষা নিয়ে বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে, দুনিয়ার যত মানুষ কেন না হয়, যদি মানুষদেরকে নির্যাতন করে এরপরে জেলের মধ্যে দিয়ে, ফাঁসির মধ্যে দিয়ে দুনিয়াতে এই কোরআনকে কখনো নির্মূল করা সম্ভব? আওয়াজ দা বলে, নির্মূল করা সম্ভব? সম্ভব না। যুবক যাচ্ছে, হঠাৎ করে যুবক ইমানের পাওয়ার এমন বেড়ে যায়, যেই দোয়া করে সেইটা আমার আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। কালকে চা খাওয়ার পরে কইনি সুবহানাল্লাহ বলেন। তে হঠাৎ করে এক পর্যায়ে এই খবর শুনতে 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 বাদশার রাজমহল পর্যন্ত চলে গেল। বাদশার দরবারে একজন ছিলেন অন্ধ, অন্ধ একজন মন্ত্রী ছিলেন। একজন বললেন, মন্ত্রী মশাই, আপনি তো দুনিয়ার কিছুই চোখে দেখতে পারেন না, আপনার দেশের মধ্যে একজন যুবকের আবির্ভাব হয়েছে, এই যুবকের কাজ যদি আপনি যান, আশা করি আপনার চোখটা ভালো হবে। এইটা যদি কেউ বলে ওই কানা, উনি কি আর ঘরে বসে থাকবে? থাকবে না। এই অন্ধ মন্ত্রী আর বাদশা, এদের কি টাকার অভাব থাকে? জোরে বলেন, থাকে? সারা দেশের মানুষ ভিক্ষা করে খাইলেও মন্ত্রীদের অভাব নাই, কারণ ওগুলার মধ্যে এলমি দিন নাই। এই মন্ত্রী মোটা অঙ্কের উপঢৌকন নিয়ে ওই যে যুবকের কাজ গেলেন, যা দেখে এই যুবক সেই যুবক, যেই যুবক হচ্ছে তাদের দরবারের মধ্যে গিয়ে জাদুবিদ্যা শেখে। ডাকদা বললেন, যুবক, আমি যেই পরিমাণ সম্পদ নিয়ে আসলাম, তোমার 14 গোষ্ঠী বসে খাইতে পারবে, আমাকে শুধু একটা বার এই চোখের মধ্যে ঝাড়া দিয়ে অথবা ফু দিয়ে আমার চোখটা ভালো করে দাও। যুবক বলেন, মন্ত্রী মশাই, আমি কোনো বেঈমানের জন্য দোয়া করতে পারি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোনো একটা বেঈমানের জন্য আমি দোয়া করতে পারি না, কারণ হচ্ছে আমি তার জন্যই দোয়া করব, আমার আল্লাহর কাছে চোখ ছাড়ানোর মালিক তো আমি না, আমার আল্লাহ, তার জন্য দোয়া করব যদি হে হয় মুমিন। তখন বললেন যে, দেখো, তুমি যেই বাদশার দরবারে থাকো, ওই বাদশা বাদ দেখো না, আল্লাহর ইবাদত করো। বলছেন যে আমার একজন মালিক আছে, এই মালিক, এর নাম হচ্ছে আল্লাহি রাব্বিল কাবা, ওই খানায় কাবার মালিক। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এ বলপাড়ার বাবারা, আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বললেন, মন্ত্রী মশাই,
আপনার জন্য আমি দোয়া করব একটাই কারণটা হলো আমার রবের প্রতি যদি ঈমান আনো আমি তোমার জন্য দোয়া করে দেব। আল্লাহু আকবার। এইবার মন্ত্রী ডাকতে বললেন, এ যুবক, যেই বাদশার দরবারের মধ্যে তুমি থাকো ওই বাদশা যদি তোমাকে জানতে পারলে তোমাকে হত্যা করে ফেলবে। যুবক ডাকতে বলে, মন্ত্রী রে, দুনিয়ার কোন মানুষ তো জীবনের মালিক না, একটু আওয়াজ দিয়ে বলেন না আমার আপনার জীবনের মালিকটাকে। আল্লাহর বান্দারা, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা, আমরা দুনিয়ার মধ্যে এসে ওই আল্লাহর উপর ঈমান আনতে পারি নাই। আমার অনেক মায়েরা আছে, সন্তান যদি কোনো সমস্যা হয় মান্নত করে বাবার দরবারে, এমন মা আল্লাহর জমিনে আছে নাকি নাই? এ পর্দার আলের মায়েরা, আপনারা যদি মান্নত করেন, মান্নত করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা তো আজকে হয়তো আমরা জানি খানায় কাবার যে গোলাপগুলো আমরা দেখি আমরা ভাবি শুধু কালোই ছিল না, আমাদের সব ভাবা দা আমরা যা ভাববো ওইটা কিন্তু কখনোই হতে পারে না। বাবার মধ্যে ভুল আছে নাকি নাই? আল্লাহর পয়গম্বরের দাদি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নুতাইলা বিনতে জানাব যখন ছোট্ট সময় আব্বাস হারিয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল আর তার খোঁজ পাওয়া যায় না। মায়ের মনটা কেমন করে, যেই মার সন্তান হারায় ওই মাই কিন্তু সেটা ভালো জানে। একবার আওয়াজ দিয়ে বললেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের দাদি এরপরে আল্লাহর কাছে মান্নত করেছিলেন, মালিক আমার সন্তান যদি আমি পাই, খানায় কাবার যে গোলাপগুলো আছে আমি গোলাপ লাগিয়ে দেব। কারণ সর্বপ্রথম যে খানায় কাবার গোলাপ লাগিয়েছেন এর নাম হলো তুব্বা আবু কারিব। নামটা কি? তুব্বা আবু কারিব। দ্বিতীয় নাম্বার অন্য একজন ধনাঢ্য ব্যক্তি লাগিয়েছিলেন। এ বলপাড়ার মায়েরা, 3 নাম্বার যেই ব্যক্তি খানায় কাবার মধ্যে গোলাপ লাগিয়েছেন এর নাম হচ্ছে নুতাইলা বিনতে জানাব। তার সন্তান হারিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সন্তানটা যদি আমি খুঁজে পাই, আপনার ঘরের মধ্যে যেই গোলাপটা লাগানো হয় আপনার ঘরের গোলাপটা আমি নুতাইলা লাগায়া দেব। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আপনারা মান্নত করতে পারেন মায়েরা, আমার সন্তান মেধা ভালো না, আমার সন্তান মাদ্রাসায় পড়তে চায় না, আল্লাহ তোমার ঘরের মধ্যে টাকা পয়সা দান করব। আল্লাহর ঘরে যদি দান করা যায় আমার আল্লাহ তার সব মুশকিলগুলা আসান করে দেবে। একটু বলেন তো দেখি আমার আল্লাহ পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা, এরপরে ওই যুবক ডাক দিয়ে বললেন, মন্ত্রী আমি আপনার জন্য দোয়া করব কিন্তু ঈমান আনা লাগবে আমার মালিকের উপরে। মন্ত্রী বলে, চোখ যদি ভালো হয়ে যায় তুমি যার উপর ঈমান আনতে বললা তার উপরে পড়ব। তখন তার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার আওয়াজ দেব লাগবে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। পাড়ার বাবারা, এরপরে মন্ত্রী যখন চলে গেলেন, বাদশার দরবারে যাওয়ার পর ভালো মানুষ আর অন্ধ মানুষ দেখতে একটু ডিফারেন্স আছে না নাই? বাদশা দেখে মন্ত্রীর চাল চলন ভঙ্গিমা সব চোখে দেখার মতো। বাদশা ডাক দেয়া বলেন, মন্ত্রী মশাই
আপনি কি চোখে দেখতে পারেন? বলে হ্যাঁ পারি। বাদশাহ ডাকতে বললেন, ও বাদশাহ নামদার, আমার মালিক আমার চোখটা ভালো করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ তখন ভাবে যে মালিক তো এই দেশের বাদশাহ, তো আমি রাজা না, উনি আল্লাহ, এই দেশের প্রভু আমি। তখন বললেন যে আমি যেহেতু ভালো করছি, আমার সামনে বললে হবে না, সব মানুষের সামনে বলতে হবে। বাদশার কথা শোনার পরে এরপরে মন্ত্রী ডাক দেয়া বললেন, বাদশাহ নামদার, আমি আপনাকে প্রভু বলে আমি আপনাকে বলছি না, কারণ আমার যে প্রভু, ওনার কোনো ছেলে সন্তান নাই, আমার প্রভু না খায়, আমার প্রভুর কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এ বৃদ্ধ বাবারা, এ পর্দালের মায়েরা, এই মন্ত্রী ডাকদা বললেন, বাদশাহ নামদার, আপনি আমার প্রভু না, আপনি বড় জোর একটা জালেম হতে পারেন। যারা মানুষকে জোর করে, যারা মানুষের অধিকার হরণ করে, একটু আওয়াজ দিয়ে বলেন তারা জালেম। জালেম না? জোর করে যদি কারোর অধিকার হরণ করে, নিঃসন্দেহে জালেম হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাদশার দরবারে যাওয়ার পরে এরপরে ডাকতে বললেন, বড় জোর আপনি একদম জালেম হবে, আপনি আমার মালিক হতে পারেন না। এরপরে ডাকতে বললেন, এইকে ধরো। বাদশা বললেন, তারে ধরো, গাছের সঙ্গে বাঁধো, আর মাথার উপরে করাত নিয়ে আসো, আর তার কাছে শোনো যে তোমাকে কোন মানুষটা ওই আল্লাহর পথ দেখিয়েছে। বাদশার কথা শোনার পরে এইবার মন্ত্রী ডাক দিয়ে বললেন, বাদশাহ নামদার, আপনার দরবারে যেই যুবকটা আপনার দরবারের মধ্যে আসে আর জাদু বিদ্যা শেখে, যে আব্দুল্লাহ বিন তামের, ওই আব্দুল্লাহ বিন তামের একমাত্র আমার আল্লাহর পথের দিশা দেখাইছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এ বাবা, একজন মানুষ কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আজকে মাত্র ঈমান আনার পরে এই মানুষটার পর দেখেন মানুষটার উপরে ঈমানি পরীক্ষাটা শুরু হয়ে গেল। আমরা একদিন না, দুই দিন না, আমার বয়স প্রায় 33-34 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পরীক্ষা দিতে পারলাম না। এ বৃদ্ধ বাবারা, এ পর্দালের মা, আপনিও তো বয়স কম হয় নাই, বিমানের পরীক্ষা তো দূরের কথা, আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের নামটা বলতে পারেন না। এ বাবা, ওই যে বাদশা নামদার তখন চলে গেলেন আব্দুল্লাহ বিন তামেরের কাছে। আব্দুল্লাহ বিন তামেরকে ধরে আনা হলো। এরপরে ডাক দে বলেন, এই আব্দুল্লাহ বিন তামের, এই ঈমানের কথা কোথা থেকে তুমি শিখলা? আল্লাহর বান্দারা, এরপরে ডাক দে বলে, বাদশাহ, একমাত্র আলোর দিশা আমি যে পাইলাম, এইটা বলে কি শুনবা? তুমি ঈমান আনবা নাকি? বলে না, আমি তরে হত্যা করে ফেলবো। এই বাদশা নামদারকে ডাক দা বলে, বাদশা নামদার, হত্যা করলেই করা যায় না, কারণ আমার জীবনের মালিক হচ্ছে আমার আল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এ বরপাড়ার বাবারা, আপনার আমার ঈমানের, আপনার আর আমার হায়াতের মালিকটাকে। বাদশা তখন ডাকতে বললেন, এ আমার দেশের সৈন্যরা, আসো, একে ধরো, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে পাথরের উপর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। ওই সময় আব্দুল্লাহ বিন তামের আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেই জালেম আমাকে মারার জন্য পাঠিয়েছে, ওদেরকে ধ্বংস করে দাও, আর আমাকে তুমি হেফাজত করো। আওয়াজ দিয়ে বলেন না, হেফাজতের মালিকটা কে? আল্লাহর বান্দারা,
এরপরে ওই পাহাড়ের মধ্যে ফেলে দেবে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করলেন। ওই পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প দিলেন, ভূমিকম্পের মধ্যে সব সৈন্যগুলা পড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন তামির সহি সালামতে রাজার সামনে এসে হাজির। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশা ডাক দিয়ে বললেন, এ তামির কেমনে করে তুমি আসলা? তামির ডাক দা বলে, বাদশা নামদার, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমাকে আপনাকে যে বাঁচিয়ে রাখলো, একটু তার নামটা বলেন না, তার নামটা কি? আর জোরে বলেন, নাম কি? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তোর যে সৈন্যগুলা ছিল সবকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে বাদশা আবার ডাকদা বললেন, আর কে আছো? আবার আসলেন, আবার কিছু সৈন্যগুলা বললেন, একে নিয়ে যাও ওই সাগরের মধ্যে, সাগরের মধ্যে নিয়ে হাত পা বেঁধে তাকে ওই নৌকা থেকে ডুবিয়ে দাও। আবার তাকে নিয়ে যাওয়া হলো, হাত পা বেঁধে ডুবিয়ে দেওয়া হবে। এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, যে জালেম আচ্ছা আমাকে মারার জন্য সৈন্যগুলা পাঠাইলো, আল্লাহ এই সৈন্যগুলাকে ধ্বংস করে দাও আর আমাকে হেফাজত করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন, ওইখানে সব সৈন্যগুলা ধ্বংস করে দিলেন আর তাকে হেফাজত করে বাদশার সামনে পৌঁছা দিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বাদশার সামনে আসলেন, বাদশা দেখার পর ডাক দে বললেন, আব্দুল্লাহ, দুইটা বার তোকে হত্যা করার জন্য আমি এতগুলা সৈন্য পাঠাইলাম, কিন্তু তুমি কেন মরো না? বলে, আমাকে কি মারতে চাও? বলে, হ্যাঁ মারতে চাই। ডাক দে বললেন, বাদশা, এ বাদশা, ইচ্ছা করলে হবে না, আমার যে মালিক আছে, আমাকে যদি মারতে চাও তামাম দেশের মধ্যে একটা বড় সমাবেশ করতে হবে, আর এর মধ্যে আমি একটা তোমাকে মন্ত্র শিখিয়ে দেব, আমার আল্লাহর মন্ত্র। এটা পড়ে যদি আমার দিকে তিনটা নিক্ষেপ করো তবে আমি মরব, তাছাড়া মরব না। বাদশা তাই করলেন, সারা দেশের মানুষ ডাকলো, একত্রিত করলেন। ওই যুবক তখন আব্দুল্লাহ বিন তামির বললেন, একটাই হচ্ছে মন্ত্র, এই মন্ত্রটা যদি তুমি পড়ে আমাকে তিন নিক্ষেপ করো তবেই আমি মরবো, তাছাড়া আর মরবো না। তখন করলেন কি, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই কথাটা বলে মানুষের সামনে তীর নিক্ষেপ করলে আমি মারা যাব। ওই সময় লম্বা একটা সমাবেশ, লক্ষ লক্ষ মানুষ হাজির। ওইখানে আব্দুল্লাহ বিন তামিরকে এক জায়গায় করা হয়েছে, এক সাইডে অন্য একজন দজ্জালের হাতে একটা তীর দেওয়া হয়েছে। সব মানুষ জানে যে দুইবার বাদশাটাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই। একবার আমি সংক্ষেপে কই, তীরটা নিক্ষেপ করছেন কিন্তু বিসমিল্লাহি রব্বিল গুলাম এ বলছে কি, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলার সঙ্গে সঙ্গে যুবকটা মারা গেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক শুধু মরে নাই, মরেও জিন্দা আছে। এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তিন নেক করছে মারা গেছে, তো প্রথমে কিন্তু বাদশার সামনে দুইজন মানুষ ঈমান আনছিলেন। কয়জন? এই দুইজন মানুষ ঈমান আনার কারণে বাদশার মাথা খারাপ। যেই বিসমিল্লাহি রব্বিল গুলাম বলেছে, সারা দেশের যত মানুষ আছে সব মানুষ তখন চিন্তা করলো যে এ কোন রবের হচ্ছে ইবাদত করে। বাদশা নামদার তাকে মারতে পারলেন না, আর তার শেখানো একটা মন্ত্র দিয়ে তাকে মারলেন। তাহলে ওই রবের ইবাদত আমরাও করব, এই জালেমের আর ইবাদত করব না। আল্লাহু আকবার বলেন। সব মানুষ তখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, ওই রাজার কি আর ঘুম আছে? হ্যাঁ, ঘুম আছে না? এই চারটা যে কসম খাইলেন, চারটা, এক নাম্বার হচ্ছে আসমানের কসম, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামতের দিনের কসম, তিন নাম্বার জুমার দিনের কসম, আর চার নাম্বার হচ্ছে আরাফার দিনের কসম। এই চারটা কসম খেয়েছিলেন। যখন সব ঈমান আনলেন, ওই সময় বাদশা বললেন, শোনো,
ইমান আনুক আর যাই করুক, দেশের সব মানুষ যদি মারাও যায় এরপরে গদি ছাড়া যাবে না, প্রয়োজনে সবাইকে হত্যা করে ফেলো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যত জালেম থাক না কেন, প্রত্যেকটা জালেম হচ্ছে তাদের হাতে সম্পর্ক থাকে, মানুষ মারা যায় কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না। এমন জালেম বাংলাদেশে ছিল কি ছিল না? ওরা আসতেও পারবে না। একটু আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বললেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা এরপরে ওই বাদশা ডাকদা বললেন, সব মানুষগুলাকে ধরো এবং একটা গর্ত খনন করো। আমি এই যে আয়াতের মধ্যে বলেছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই যে গর্তের কথা বললাম, ওই বাদশা নামদার এখন গর্ত খনন করে সব মানুষগুলাকে ওখানে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলেন। এখন গর্ত তো পাইলেন। এরপরে বললাম আন্নারি যাতিল ওয়াকুদ, এরপরে গর্তের মধ্যে আগুন ধরাইতে বললেন। আমি বলছিলাম না যে একটা গর্ত খনন করো, এরপরে গর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছিল। ওই গর্তই সেই গর্ত, যেই গর্ত হলো আসহাবুল উখদুদ। ওই আসহাবের উখদুদ গুলার মানুষগুলাকে নিক্ষেপ করা হয়েছিল। নাউজুবিল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর বান্দারা এরপরে আন্নারি যাতিল ওয়াকুদ, ওই গর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছিল। ইদহুমা আলাইহা কুউদ, আর ওই যে গর্তের কিনারায় কিছু মানুষ বসে বসে দেখেছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের গর্তের মধ্যে কেন নিক্ষেপ করেছিলেন? একমাত্র ঈমান এনেছিল আবার আল্লাহর উপরে। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার পাড়ার বাবারা, এই জন্য